এই পৃথিবীতে যদি থাকার মতো থাকতেন আমার এতিম নবী থাকতে পারতেন গো বাবা, ঠিক না বেটি? আজরাইল আমার নবীর ঘরের মধ্যে বসা, বারবার আমার নবী জিজ্ঞেস করে আজরাইল আমার আর কতটুকু সময় বাকি আছে, নবী কতটুকু সময় বাকি আছে আমি নিজে আজরাইলও জানি না। আমার কাছে দুইটা বাতি আমার আল্লাহ দিয়া দিছে, এখনো গ্রিন লেগ সিগন্যাল জ্বলতাছে। যখনই আমার হাতের মধ্যে রেড সিগন্যাল লাল বাতিটা জ্বলবে তখনই আমি আপনার নাকটা চাইবে ধরবো। নবী আমার হাতে আমার মালিক দুইটা বাতির সুইচ দিয়া দিছে গো, দুইটা সুইচ, একটা সুইচ হলো সবুজ একটা লাল। সবুজ বাতিটা যতদিন জ্বলবে ততদিন হায়াত থাকবে, যে সময় রেড সিগন্যালটা লাল বাতিটা জ্বলে উঠবে আমি আজরাইল আর কোন দিক তাকাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আস্তে করে আমি নাকটা চাইপে ধরবো, নাকটা চাইপে ধরে যে কোনো জায়গা দিয়ে জানটা নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবী বলে আজরাইল রে আমাকে মারার আগে একটা কথা বলো। কি? একটা কথা বলো, মরার আগে যে একটা দৃশ্য আছে, যে মরার যে একটা যন্ত্রণা, এইটা আমি অন্তত কয়েকটা মিনিট অনুভব করে যাই, তারপর আমার উম্মতরে বলে দিয়ে যাই। আল্লাহু আকবার বললেন না? আপনার মন খারাপ, এখন চোখের পানি ফেলবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, যায় না? আগে এই ঘটনাটা বলি, তারপরে দেখবেন মজা লাগবে। তো যুবক মাঝখানে বসে শুনছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। ও পিছনের থেকে শুই না ওর এক বন্ধুরে কইতেছে, দোস্ত আমি চাওয়ার মতো দেখি, চাইয়ে দেখি আল্লাহ দেয় কিনা। কই কি চাবি? কই চাওয়ার মতো চাইছি মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করব। আচ্ছা আপনি যদি রাগদিন ওনে বসবাস করে যদি কোন আমি শেখ হাসিনার নাতির বিয়ে করব, জুতার বাড়ি একটা মাটিতে পড়বো, পদ্মা বিরোধীর বাড়িতে ফেলাই দিব আপনারা, ঠিক না? বাড়ি আন যত সময় আছে তোর পিডা মিলা, এই বাটপার তোর জীবন এক টাকা ইনকাম আছে, তুই বাচ্চার মেয়ে বিয়ে করবি। তুই কি জানো আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া তোর কাছে বিয়ে দিব? কত হুজুর ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। হুজুরের কথা তো মিথ্যা না, আমার কথা মিথ্যা হইতে পারে, ঠিক আছে মা? তুমি দোয়া করো আমি ঠিকই আবি আব্দুল্লাহ। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, হঠাৎ করে ওই জামানার রাজা বাদশা গুলা অনেক দামি ছিল, অনেক দামি ছিল, আলেম উলামাকে জান দিয়ে ভালোবাসত। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আলেম উলামাকে জেলখানায় ঢুকানো। আপনারা জানেন কিনা জানি না, আলেমদের জমিনে যেখানে চোখের পানি পড়বে ওইখানে আল্লাহর গজব আসবে। আলেম উলামার চোখের পানি জেলখানায় পড়লে ওইখানেও গজব আসবে, আলেম উলামার চোখের পানি যদি জমিনে পড়ে ওই জমিনে আল্লাহর গজব আসবে। ভালো করে বুঝেন তো। ওই দেশের রাজা বাদশা গুলা অনেক দামি ছিল, অনেক আলেম উলামার সাথে সম্পর্ক রাখতো। তিনদিন টাইমে বলতেছে আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি মিশরে যেয়ে বলতেছে, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। আমি একটা নিয়ত করছিলাম চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। একজন আলেম ওয়াজ করছে হাদিস কোরআনের কথা, আমি চাওয়ার মতো চাইছি। আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না? কয় হ্যাঁ, ওইটার আমি বিয়ে করব। দারোয়ান কয় দুলাভাই তাহলে ভিতরে আহেন। ভিতরে নিয়ে কায়দা মতো মারছে, মাইরা ফাটায়া ফুটাইয়া রাইখা দিয়া। এবার বিকেল বেলা যখন আবি আব্দুল্লাহ হাসান আসছে, হাসার পরে জিজ্ঞেস করে এইটারে খুঁটির সাথে চোরের মতো বাইন্ধে দিছস কে? কয় স্যার ও কোরআনের আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তো নামাজ আর সবরের দ্বারা বলো চাইতেছে, চাওয়ার মতো কি চাইছে জানেন? কয় কি? আপনার মাইয়াটা বিয়ে করবে। কয় তাই নাকি? এখন দিলটা নরম। বৈঠকখানায় বহাইয়া জিজ্ঞেস করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নামও তো আব্দুল্লাহ, আমার নাম আবু আব্দুল্লাহ হাসান। ও আপনি কি মিশরের বাদশা? হ্যাঁ। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। আর কোরআন আল্লাহ কইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত আমারই করবি, আমার কাছে চাবি, যা চাবি তাই পাবি। সুবহানাল্লাহ কয় লাগে যে ডাই ঠিককে কইতাছে, একবারে মানে কপালে ঠাডা পড়ছে। সুবহানাল্লাহ কি কারো প্রশংসা? একমাত্র রবের প্রশংসা।
সুবহানাল্লাহ যতবার কবেন আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। পাম পাইছে জোরে করে। এরপরে জানেন আপনারা বলতে হয় না সুবহানাল্লাহ কোন, আপনি যদি বলাইয়া বলতে হয় তাহলে অর্ধেক সওয়াব হইব, আর যদি আপনি নিজের থেকে বলেন তাহলে পুরা সওয়াব হইব। এই যে যারা বলছেন পুরা সওয়াব পাইছেন। আবার বলছি, যখন বলছে এটা আপনার বাড়ি না, কয় হ্যাঁ, আলেম উলামা বলছে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আর আল্লাহ কোরআনে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন যা চাবি, যত গুনাহ করবি আমার দরজার উপর থেকে ছাড়িস না। তুই চাইতে দেরি হবে, তুই পাইতে দেরি হবে না। আরো জোরে কর, আরো জোরে। আপনি আমার এলাকার মানুষ, আমি চাই বেশি বেশি সুবহানাল্লাহ করেন, কবেন তো ইনশাআল্লাহ। সাথে সাথে বলতেছে বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়াটাই চাইলি, তুই জানোস না আমার একটা মাত্র মাইয়া। কয়া হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে কম চাইয়া লাভ কি, বড়টাই চাইলাম। বাবা আমার একটা মান সম্মান আছে, তোরে আমি কিছু টাকা পয়সা দেই, দেশের ছেলে দেশে চলে যা। আব্দুল্লাহ বাচ্চাটা বলতেছে বাচ্চা আমি আলেমের কথাকে পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আপনার মাইয়া লইয়াই যাম। এটা যদি আমাদের দেশের কাউয়া কাদের নাতনি হইতো আর মাইয়া হইতো, গাড্ডারে ভাইঙ্গা কুত্তারে দিয়ে রক্ত খাইতো, ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। আর কোন যদি আমাকে ফারুক খানের মাইয়া হইতো, ও হেনতে ফাইনাল করে দিত, যদি কায় আমার মাইয়া তোরে দিউ হয়, ঠিক না বেটি? জোরে কর। হে বাবা দেখেন আল্লাহর ওলি কি লেখে, আবি আব্দুল্লাহ হাসান ওই জামানার বাদশা গুলা আলেমদেরকে ভালোবাসত, কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা, আর আলেমদেরকে যারা ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসবো। ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন, দাওয়াত ও তাবলীগের মধ্যে, যে আলেমকে ভালোবাসে সে যেন আল্লাহরে ভালোবাসে। এই যে আপনারা দেখতেন না সরফুরসুদি মাসের বড় হুজুর মুস্তাফা সাহেব, জীবনটা ভর একটা ভাঙ্গা ছাতি লই আমাকে গজনার গ্রাম এর এক দিন হাঁটছে, আর একটা স্যান্ডেলও ভালো আছে, এমন একটা স্যান্ডেল ছিল, স্যান্ডেলটা পায়ে দিতে দিতে ক্ষয় হইতে হইতে আমি দেখতাম ইরিদানের আতালির পর দিয়ে হাঁটতো, কলুর ক্ষেত দিয়ে হাঁটতো, আল্লাহর পাগল, মনে হইতো একটা পাগল যায়। স্যান্ডেলটা ক্ষয় হইতে হইতে এরকম পুরা রেলের পাতের মতো চ্যাপটা হয়ে গেছে। কতক্ষণ না কেন খালি স্যান্ডেলের দিক চাইতাম আর কইতাম আমার স্যান্ডেলটা কি সুন্দর, আর হুজুর একটা স্যান্ডেল পাইলে একটা মাদ্রাসার মোতামি। তখন আমি ভাবতাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন, এরা দুনিয়াটারে মনে করছে একটা মাছির মাথার চাইতে খারাপ, আখিরাতের বাদশাহী হলো আমার সবচেয়ে বড় বাদশাহী, ঠিক না বেটি? বাজান এখন কানবেন, সময় কিন্তু বেশি দিতে পারবো না, কারণ কি জানেন, এর সাথে বড় প্রোগ্রাম আমার ফুটে রয়েছে। তারপর আপনার আমার এলাকার মানুষ যতটুকু লিমিট তার সাথে বেশি দিব আজকে ইনশাল্লাহ বলে। মাগরিবের টাইমে যতটুকু করি সব জায়গায় এর থেকে বেশি দিই। খুশি আছেন না? তা আমি খুশি যাতে হই তা করবেন না? সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন। সুবহানাল্লাহ আমার জন্য না, কার জন্য বলবেন তো ইনশাল্লাহ? টাকা আবি আব্দুল্লাহ হাসান বলে তুই চয়েস করতে করতে আমার মেয়ে দেরি করলি, কই সাহেবও তো কম সামুকা বসি কইরাই চাই, তো হুজুর কইছে দেন আমি লই যাই মেয়েটা, কই লেগে তোর মারছে দারোয়ান, বুঝছি বাবা তুই অভিনয় করিস না, হুজুর কইছে তোর লেভেলে একটা মাইয়া চাইতে, তুই আমার মাইয়া চাইতে কইছিলি, কই হুজুর কয় নাই যে বাদশার মাইয়া চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না, আল্লাহর কাছে এমন কোন জিনিস নাই আমার আল্লাহর সাথে বড় আপনি না, তুই একটু বউ আমি আমার গিন্নিরে লই আই, দেখবেন যে যত বড় নেতা হে খায় বৌরাতের তত গুতা, ঠিক না বেটি? এই এমপি মন্ত্রী গুলা বউর কাছে চাইরে না দাম নাই। এই যে অটো রিক্সা চালাইয়া দিন ভরে অটো রিক্সা চালাইয়া দেখবেন মাগরিবের টাইমে বউরে যে কয় বাত হইছে, কয় একটু দেরি হইব, এমন ঘুষান ঘুষায় বিডি যে খেরে মাছার নিচে যে পলায় হ্যার পর হয়ে যে যাইতে দেবে, কতক্ষণ না কেন? আর এমপি মন্ত্রী এসপি ডিসি যারা যারা দেখেন বউরে মারা তো দূরের কথা, উল্টা ফিলে ওরে কেলায় আর উল্টা ফিলে। এই মুসলমানের বলা ভালো করে বুঝাবে,
আপনার আমার এলাকার মানুষ কোন দিকে যাবো, এগুলো বাহিরের ওয়াজ। আবি আব্দুল্লাহ হাসান বোর কাছে গেছে, বৌরে একটা পোলা আইছে মগা, হে বলে তোর মাইয়ার বিয়ে করবো। এ বলে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ কোন হুজুর আরে পাগলা ঘোড়ার মতো হিগাই দিছে, ও চাইতেছে তোর মাইয়ারে বিয়ে করতেছে। দেখবেন বাদশার চাইতে বাদশার বোর কিন্তু জোর বেশি। কথা কন না কেন? ওই যে চাচা চুপ করে বই রয়েছে, হ্যার চাইতে কিন্তু হ্যার বোর জোর বেশি। চাচি যদি কইতো আজকে যাবি না, চাদর হেনে তুই ঘরে বহ, আমি যাবো জিহাদের অসঙ্গে, চাচা কিন্তু ঘরে তো বাইরে নিত না। কোন চাচারে কইছে আপনি কিন্তু ঠিক পান নাই, আনতা যাবার কেউ রাখবেন না, আপনার এলাকার মানুষ রাগ হইলে ঝামেলা আছে। অনেক চাচা আছে চাচির কথা ছাড়া একটা সেকেন্ড উঠে বসে না। আর অনেক চাচা আছে হোমন্দির হাওরের মাইয়া, তোর কথা উঠবো মানে তোরে আমি বিয়ে করছি, তুই আমার বিয়ে করস নাই। ওই যে দেখো যেটা বোর কথা হন, ওই যে জায়গায় যাইস না হনে কল লগে লগে বমুনে ফোন দিছে যে কি রে কি হুনতাছ, তুই মনে হয় আমার গুছাবি, উড়িস না। মারহাবা বলেন, সময় কম, কোন দিকে যাবো দেখি, কোন দিক যাইতে পারি কিনা। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। হাত দুটো উঠায় আল্লাহ রাসূল একটা ডাক দেন তো দেখি, দেন সরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। দেখেন আল্লাহ কত বান্ধব হয়ে যায়, ডাক দেন। আমি বলছি না সাবানের সাথে সব দোয়া কবুল হয়ে যাবে, দেন আল্লাহকে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন। টাকা নাই দিকে আবি আব্দুল্লাহ হাসানের বিবির ডাইকে নিয়েছে, তুই চাই তো বউ কি আমি মগর লগে পারি না, তুই বুদ্ধি দিয়ে ফেস মারতো। তুই আমার মেয়ে বিয়ে করবি? এদিকে গোলামের গোলাম, এদিকে বিডিগো বাংলা শব্দ বুঝেন না, এটা বাংলাটা কিন্তু সবচেয়ে আগে বকাটা কিন্তু এই দেয়। এদিকে তুই আমার মাইয়া শেষ করছ। হ্যাঁ আমার মাইয়া কি দিয়া? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যে কালকে আপনার দারোয়ানে মারছে, আপনার স্বামী আমারে কষ্ট দিতেছে, আল্লাহর কোরআনের কথা সবর আর নামাজের দ্বারা বলে সব পাওয়া যায়। অতএব আমি চাওয়ার মতো চাইছি আপনার মাইয়াটা, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় চল দাজলা নদীর পারে যাই। ইরাকের সেই সবচেয়ে খরস্রোত নদী, স্রোতওয়ালা নদী, যেই নদীতে চুল ফেলাইলে দুই টুকরো হয়ে যায়। আল্লাহ ওই নদীর পারে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের বিবি কইতাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় হ্যাঁ। দারোয়ানের হাতে একটা আংটি, 12 আনা ওজনের হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে বলে মার জোরে। মারছে, মহিলাকে বুদ্ধি বোঝেন না, হঠাৎ বুদ্ধি। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে আমিও চাওয়ার মতো চাইলাম আমার আংটি নদীতে তুলে দে, যদি তুলে দিতে পারো মাইয়া তোর কাছে বিয়ে দিয়ে। এখন চোখের পানি ফেলে গেলে কানবেন। আল্লাহর ওলির লেখা, ইমাম থানভী রহমাতুল্লাহ লেখা, জোরে কোন মারহাবা, আরো জোরে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 23 বছরের যুবক আব্দুল্লাহ বাদশার বিবিকে বলতেছে যদি আপনার আংটি তুইলা দিতে হয় চাওয়ার মতো চাইয়াই থাকেন গো ম্যাডাম, আমার একটা বালতি দেন, নদী আমি শুকাই ফেলবো। 22 কিলোমিটার তাজলা নদী বাবা, সেই ইরাক আর মিশরের মাঝখানের ক্যানেলের আরব সাগরের সাথে যার যোগাযোগ, 22 কিলোমিটার নদীটা কি শুকানো সম্ভব? আমাগো কুমার নদী ফতেমন নদীর সাথে যদি আমাদের একটা গারোবাঙ্গার খালও থাকে, যদি ক্লিয়ার থাকে, দুনিয়া সব দমকল লাগাইলো গারোবাঙ্গার এই খালটা খেসা সম্ভব নয়। কথা কন না এমন মিথ্যা কথা কইছি আমি? ভালো করে বুঝছেন বাজার। আব্দুল্লাহ বলতেছে ইনশাআল্লাহ আমি নদী শুকায় ফেলবো, বালতি দেন। আন্টি চাইছেন না? দেন। বাজান রে বালতি ভরিয়া ভরিয়া পানি কুলে ঢালে, বালতির পানি গড়াইয়া গড়াইয়া নদীর মধ্যে যায় গো বাবা। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো মালিকের খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা।
আব্দুল্লাহ কথা বলে আর বালতির পানিগুলা কুলে ঢালে। যাররা পরিমাণ কি এক বালতি পানিতে কমে বাবা? সন্ধ্যা পর্যন্ত পানি টানে, টানতে 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 বাবা সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসরের নামাজ পড়লো, জোহর পড়লো, মাগরিবের নামাজ পড়ি আব্দুল্লাহ বালতিটা নদীর মধ্যে ফেলাইয়া পাগড়িটা মাথায় দিয়া মালিকের কাছে হাত তুলছে। মালিক রে, আমি জানি আমি আব্দুল্লাহর কোনো দাম নাই। আমার রাগটি কইস না, মাঠপাড়া দিঘির পাড়ার বাইরা, নয়া কান্দির বাইরা, গারু বাংলার বাইরা, তাঁতিহাটির বাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই গো, মাওলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, এই যে সর্বনয় আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জ দেওয়ার চাই মাসতেছে বাবা। এই যে এই মাসের মাত্র 19, 20, 21 তারিখ সরমুনার মাহফিল। এই সরমুনার মাহফিলে দেখবা বাবা লক্ষ লক্ষ পাগলদের আশিকে রাসূলদের খেলা। এই খেলার মধ্যে যারা দেখবা কত মানুষ জাহান্নামের বয়ান শুনে লাফালাফি আরম্ভ করে গো। এরা আসলে জাহান্নামের আগুনের ভয়ে বাবা, কোন সরমুনার ভয়ে না। জাহান্নামের আগুনের ভয়ে যখন এরা চোখ দিয়া পানিগুলা ফেলায়, আমার মাওলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বাজান এবার চিল্লাবার কানবা। আব্দুল্লাহ মাগরিবের টাইমে বালতিটা ফেলাইয়া দুটা হাত তুলে বলে, মালিক এত বড় খরস্রোত নদী, এত কাডালওয়ালা, এত স্রোতওয়ালা নদী, আংটিটা কই আছে আমি জানি না, তুমি জানো। আলেমের কথা প্রমাণ করতে আমি মাঠে নামছি। আমার জন্য না, আলেমের জন্য হলো আংটিটা আমার বালতির মধ্যে তুলে দাও। জোরে 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 আলেমের সম্মানের দিক তাকাইয়া হলো আংটিটা আমারে তুলে দাও। এই ছোট্ট জাররা পরিমাণ আংটি এই নদীর মধ্যে কই আছে আমি জানি না, আর আমি নদী শুকাইতে পারবো না আমি জানি। আমার বালতির মধ্যে আমার আংটিটা উঠে দাও। আলেমের চেহারার দিকে তাকাইয়া আলেমের কথা শুনিয়া তুমি আমার আংটি তুলে দাও। আমার জন্য না, আমি আলেমের কথা প্রমাণ করতে মাঠে নামছি। আমি বাদশার মাইয়া বিয়ে করতে মাঠে নামি নাই। হে মালিক দাও আংটি দাও। বাজান রে, এমন জোরে আমার মালিক রে ডাক দিছে গো। আল্লাহরে যদি ডাকার মতো ডাক দেয়া যায়, আল্লাহ বলে কুলিদুল্লাহ আবিদুর রহমান, আমারে ডাক দিবি, উদউ ওয়াস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি আছে, তোর কাছে যাইতে দেরি হবে না। জোরে 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 আমারে খালি ডাক দিয়ে দেখিস আমি তোর কত কাছে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর মার চাইতে বাপের চাইতে আমি তোর কাছে। ঠিক না বে ঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মাত্র 6 দিনের বাচ্চা, মা ডেলিভারি হইতে যে মা ভ্যাকসিন দিছে, মা ঘুমাইতেছে, বাচ্চাটা মার পাশে বসে কানতাছে বাবা। কানতে কানতে বাচ্চাটা বুট হইয়া কখন যে খাটেরতে পড়ে গেছে মাও জানে না। আমার আল্লাহ যদি এই বাচ্চাটার ধইরা দিছে না নামাইতো, আমরা একজনও বাঁচতাম না। আবার মালিক এমন দরদি, দুধ খাইতে খাইতে আমিও ঘুমাইছি, মাও ঘুমাইছে। কোন ফাঁকে মায়ের হাতটা আমার নাকের উপর উঠে রয়েছে, ল্যাপটা খেতাটা কম্বলটা আমার নাকের উপর উঠে রয়েছে, আমিও জানি না, আমার মাও জানে না। আমার মালিক ফেরেশতা দিয়া কম্বলটা সরাই আমারে বাঁচাইছে। জোরে 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 জোরে। এই জন্য আপনার আমার ঘরে দুইটা খাদেম আছে, এই দুইটা খালি আপনারে দেখশন করে। কষ্ট হইতেছে? এই যে আমি বলছি কানবেন, এখন ঠিকই কানবেন ইনশাল্লাহ। বলেন রেডি? গুনাহ মাফের জন্য 5 ঘন্টা ওয়াজ লাগে না, আধা ঘন্টায় যথেষ্ট। আব্দুল্লাহ যখন হাত তুলে বলে, মালিক আমি জানি তুমি আমার দিক তাকাইবে না, আমি গুনাহগার, আমার হাতের কোনো দাম নাই, তুমি আলেমের কথা চ্যালেঞ্জ করার লেগে আমি মাঠে নামছি, বালতির বিদ্যুৎ তুমি আংটিটা উড়ে দাও। চোখের পানি ফেলাই আমার আল্লাহরে এমন জোরে ডাক দিছে,
আর ওই ছেলেটা বুঝলে বলে বলতেছে, আল্লাহ এই মিশরে জন্ম নিয়েছে মুসা নবী। এই বেড়া মারহাবা বলেন, তাকানে দিকে। ও আল্লাহ, মিশরে জন্ম নিয়েছে মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াহইয়া নবী, ঈসা নবী, বড় বড় পৃথিবীর সব মানুষগুলো জেরুজালেমে জন্ম নিয়েছে। মারহাবা বলেন। মুসা নবী যে তোমার ডাইক্কা তুর পাহাড়ে কথা বলতে পারে, মুসা নবীর লাগে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারো, আমি মুসার দেশে জন্ম একটু কথা কইতে পারো না? মুসা নবীর সাথে আমি এক এক নবীর কথা বলবো, আপনি হুজুরে আল্লাহ কয়ে ডাক দিবেন, কেমন হয়? আব্দুল্লাহর মতো ডাক দিবেন তো। মুসা নবীর সাথে বলছো কথা, তুর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বই। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বই। ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বলবানি কথা কবরেতে নিয়া। আমার নবীর সাথে, এবার কাঁদবেন, আমার নবীর সাথে বলছো কথা, মিরাজেতে নিয়া আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বইয়া। আমার দিকে তাকা নাই, জমিনের মালিক কে? চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না? যাবে? চাবেন? চাবেন? আজকে চাবেন? রেডি হন। আব্দুল্লাহ যখন কান্দে আর কয়, মালিক আমার আংটিটা তুলে দাও, দাও দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, এই নদীটাও তোমার মুঠের মধ্যে। দাও, আমার আংটিটা তুলে দাও। আমার আল্লাহর কুদরতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহ নদীর ভিতরে যে ফেরেশতা আছে তারে বলতেছে, আংটিটা তুলে আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দে। আব্দুল্লাহ রাজার ছেলে না, ফকির নিচ্ছে না, আমি মওলার দেখার দরকার নাই, ও আমারে ডাক দিয়ে পাগল বানাইয়া লাগছে। ওই 3-4 দিন খাওয়া নাওয়া বাদ দিয়ে খালি আমার কাছে চাই আলেমের বরাত দিয়ে। যখন বালতি টান দিছে, দেখে আংটিটা চকচক করতেছে। রাগ দিন অনেক কলিজার টুকরা ভাইরা, আমার বাজানরা, আপনারা সবাই আপনাদের কপালের মধ্যে আমার আত্মীয়র ছাপ লাগানো আছে। যদি আমি মারা যাই, আপনারা আমার জানাজায় যাবেন, আমি হয়তো আসতে পারবো না, পৃথিবীর কোন প্রান্তে কখন থাকবো, কিন্তু আপনাদের সাথে আমার দোয়া থাকবে ইনশাল্লাহ। বলেন আপনি বিশ্বাস করেন? আল্লাহকে সাক্ষী রেখে বলি, যখন শুনি আমার কোন আত্মীয় মারা গেছে, ওই মাহফিলে মনে করি সবচেয়ে আমার আপনজন সে মারা গেছে, কেঁদে কেঁদে অনেক দোয়া করি, দুঃখে দুঃখে তাহাজ্জুদে দাঁড়ায় দোয়া করি। এই জন্য একটা এলাকায় একটা সন্তান আলেম হলে এর চাইতে ভালো প্লাস পয়েন্ট নাজাতের জন্য আর কিছু থাকতে পারে না। ঠিক না ভাই? ঠিক। জোরে করে, আরো জোরে। তাকানে দিকে আংটিটা হাতে নিয়ে নাচতে নাচতে রাজদরবারে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির দারওয়ান রে কয়, তুই না আমারে কালকে অনেক ঘুষান ঘুষাইছ, এই যে আংটি ল, চাওয়ার মতো চাইলে মৌলায় সব দেয়, ল ল। দারওয়ান কয়, বানাইলি এসের বিয়ে করে লেগে, কয় ধরে দেখ, আমার আল্লাহর কুদরত বোঝা যাবে, হাসবি না যুবক, এখন কানবি। আংটিটা তুলে দেখে বাদশার বউর আঙ্গুল ছিল চিকন, আংটি ছিল মোটা, সুতা পেঁচাইয়া বাকিটা ব্যাকআপ দিছিল। এখনো পর্যন্ত আংটিটার সাথে সুতাটা লাগানো আছে। আংটিটা দারওয়ান দেখে একবার আব্দুল্লাহর দিক তাকায়, আর একবার আংটির দিকে তাকায়, কান্দার কয়, আব্দুল্লাহ আংটি তুই কেমনি তুললি, কেমনি তুললি? দারওয়ান বলে, কেমনি তুললি? তুইও গরিব, আমিও গরিব, আমি জানি, পেটের জন্য আমি চাকরি করি,
আমি তোরে কালকে অনেক মারছি, তুই আমারে মাফ করে দে। এই আংটি পৃথিবীর কেউ তুলতে পারে না, একমাত্র আল্লাহর ওলি ছাড়া। আব্দুল্লাহ আমার হাত দিয়ে তো আংটিটা ফেলে দিছিলাম দাজলা নদীতে। এই ফরাত নদীর ভিতরে, দাজলা নদীর ভিতরে কোন মানুষ নাই এত নিচের থেকে আংটিটা তুলতে পারে রে আব্দুল্লাহ। আসলে তোর সাথে আমার মওলার অনেক যোগাযোগ। আব্দুল্লাহ আমি তোর দুইটা পাও ধরে বলছি, আব্দুল্লাহ তুই যখন আমার মালিককে চাইয়া পাগল বানাই আংটি তুলতে পারস, আমার মন বলে আমি তোর কাছে মাপ চাই রে, আমার মালিক আমারে মাফ করে দিতে পারে। বাজার দুইজনে কোলাকুলি করে আর কান্দে। আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে যাব, এই মাগরিবের পরে হাত দুইটা এখন তোমরা তুলবা বাবা। এই আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা হাত দুইলা টুইলা নিজের গুনার কথা মনে করিয়া তুমি মাওলারে বুঝায়া কইবা, মালিক 70 বছর 80 বছর 60 বছর হয়ে গেছে, জীবনে ভালো কোনো কাজ করি নাই, নেকির খাতা শুধু স্বর্ণ দেখি, বদের খাতা বাড়ি মালিক। ভাতিজার সাথে মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে আজকে 10ই ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। 10ই ফেব্রুয়ারি বাজার মাগরিবের নামাজের পরে আমার এলাকায় বসিয়া এই রাত দিনওয়ানে বসি আমার মাওলারে হাত দুইটা উঁচা করে চোখটা বন্ধ করে চোখের পানি ফেলাইয়া জোরে একটা আল্লাহরে ডাক দাও। এই যুবক ভাই ডাক দাও, বাজান ডাক দাও, ডাক দাও। 10ই ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও জোরে মাগরিবের নামাজের পরে আমার গ্রামের বাড়িতে বসে ডাক দাও, ডাক দাও মাগরিবের পরে জোরে জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আমার বাম পাশে বুজুর্গর সন্তান ইনায়েতুল্লাহ মোস্তফা, তার বাবার ওজন একটা পশমের ওজন আমার শরীরে নাই। তোমার বুজুর্গ আমাদের রাগ দিনওয়ানের জন্য একটা নাজাতের অ্যাসেট ছিল বাবা। ডাইন পাশে আমার বাবা বসা, সবাই আমার আত্মীয় স্বজন, ফুফারা, চাচারা, মামারা, চাচতো ভাইরা, খালাতো ভাইরা সবাই বসে আমার মালিকরে ডাক দিছে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিও। আমার মতো যাদের মা নাই গো মালিক, এইখানে রাখ দি মাঝে মাঝে মেলা বসতো, গলে আসতাম, মা 10টা টাকা হাতি দিয়া বলতে, ইলিয়াস যা গরু ঘোড়া কিনবি না, আমার জন্য কিছু কিনে নিয়ে আসবি। এই যে সেই রাগ দিয়ে আসছি মালিক, এটা জান্নাতের মেলা, দুনিয়ার কোন মেলায় আসি নাই। সেই জায়গায় বসে আজকে তোমার কাছে আমার বাপ চাচাদেরকে লইয়া কাঁদি। তোমার যদি মায়া লাগে গো মালিক, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। আব্দুল্লাহ আংটিটা দারোয়ানের হাতে দিয়া বলে, দারোয়ান বাচ্চার বিবিরে ডাক দে। সে না কইছে চাওয়ার মতো চাইলাম আংটি, আংটি আনতে পারলে মাইয়া বিয়ে দেবে, ডাক দে। এখন কানবেন। বাচ্চার বিবি আংটিটা হাতে নিয়ে একবার আংটির দিকে তাকায়, একবার আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহ আমি যখন চাওয়ার মতো চাইছি আংটি তুই যখন তুইলা দিস, মাইয়া ঠিকই তোর হাতে তুলে দিব। জোরে 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 জোরের ভিত্তিতে আবি আব্দুল্লাহ হাসান কানা হইল, বাসায় আসো। কে টাকা দিয়া তুমি গরু ছাগল এবং ভালো জামাই কিনে বিয়া দিতে পারবা, কিন্তু আল্লাহর ওলি কিনে বিয়া দিতে পারবা না। আমি আব্দুল্লাহর কাছে আমি 10 মাস 10 দিন আমার মাইয়া পেটে বইছে, আমি ওর কাছে বিয়া দিব। যুবক এখন চিল্লা বিয়ার কানবি, তোর জীবনে কি দুঃখ আছে বলো, তোমার জীবনে কি চাও? চাওয়ার মতো চাইলে মওলাই দিতে বাধ্য।
আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হইল। আব্দুল্লাহর মা এখন কান্দে আর জিগায়, বাবা আব্দুল্লাহ, মা তোরে আমি ঝাড়ু দিয়ে পিটাইতে চাইছিলাম। ও বাবা তুই কেমনে কি করলি, মৌলার সাথে কি যোগাযোগ করলি কত? এবার আপনিও একটা শিক্ষা দিবেন। বলে মা তুই কত মা, আমারে যখন বিদায় দিয়ে দিলি তখন তুই কি কইছিলি, যা তুই মরগা কইছিলি না মা? আব্দুল্লাহর মা কান্দে আর কয়, আমি মরগা এটা মনে তে কই নাই, তোরে বিদায় দিয়ে আমি যাই নামাজে পড়ছি। যাই নামাজে বইয়ে বইয়ে কইছি, মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে ঠিকই, কিন্তু আমার আব্দুল্লাহর পাগলামিটা আলেমদের কথায়। আমি জানি আমার আব্দুল্লাহর সাইরানের দাম নাই, আমার আব্দুল্লাহকে তুমি দাম দিবে আলেমের জন্য, আলেমের জন্য, আলেমের জন্য, আলেমের জন্য দাম দিবা, আলেমের জন্য দাম দিবা। আব্দুল্লাহর মাকে ডেকে ডেকে রাজায় বলতেছে, এই ছেলেটারে জন্ম দিতে যে কি করছিলা, এ কি করছিলা এটারে পেটে লইয়া? আব্দুল্লাহর মা কয়, আমি কিচ্ছু করি নাই, আমার ছেলেটা পেটে আসলে আমি মামুদের কাছে কাইন্দে কাইন্দে দোয়া করছি, আল্লাহ আমার আব্দুল্লাহ যা চাবে তাই দিবা। সুবহানাল্লাহ। এখন আস্তে কর, একটু পরে কেউ আর আপনার জ্বালাবে না, এখন একটু জোরে জোরে কইয়েন। রেডি রেডি? দেখেন তো আমার সাথে আপনার চোখে এক ফোঁটা পানি আসে কিনা। পৃথিবীতে বোঝা গেল মার চাইতে বড় দোয়া পৃথিবীতে কোনো দোয়া নাই, ঠিক না? ঠিক। আব্দুল্লাহ তোর ক্রেডিটে পাস নাই, তুই একমাত্র আলেমের কথা নেই মাঠে নামছর। আমি মা যাই নামাজ ভিজাইছি চোখের পানি দিয়ে। এখানে অনেক যুবক আছে মনে কয় টাকার জন্য ইটালি যায় না, টাকার জন্য ব্যবসা লাভবান হতে পারবি না একমাত্র মা বাবার দোয়া ছাড়া। এ যুবক, বিদেশ যাওয়ার আগে মা বাবার কাছ থেকে ভালো ব্যবহার করে যাস, বোন নামে অ্যাকাউন্ট না করে মা বাবার নামে করে যাস, ইনশাল্লাহ বলতে পারলা না? তাকাও এইদিকে, কোন দিকে ঘাটটা ঘুরাবা না। আব্দুল্লাহর বিয়ের ফিরিতে বসা হইল, বিয়ের ফেলে গায়ে হলুদ দেয়া হচ্ছে। ইন্দিমি টাইমে আব্দুল্লাহ কয়, আরে আলেম কইছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি কি লেগে চাইলাম, রাজার একটা মাইয়া চাইলাম, আমি আমার মাওলারে কেন চাইলাম না? সাধারণ একটা মাইয়া কে চাইলাম, আমি কেন আমার মাওলারে চাইলাম না? বিয়ার ফিরিতে বইয়া বাজান এইবার হাত তুলছে মালিক রে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আমি কায়দা যাই না ফেলছি। এখন আর আমি 2 টাকার রাজার মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই, 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 তোমারে পাওয়ার লেগে মাঠে নামলাম। বাজান রে, আব্দুল্লাহ যেই মাসে আমার মাওলারে চাইয়া পাইছিল জঙ্গলে জঙ্গলে, ওই মাসটা শাবান মাস। বিদায়ের আগে সবার কাছে আমার একটা দাবি থাকবে, আমার পরে আপনারা রাগ করেন। আমার রাগ করে লাভটা কি? আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপনারা মিডিয়ার সামনে আমার বদনাম করেন। বদনাম হইলে আমার যদি আমি রাগ করে থাকি, আমি যদি কষ্ট দিয়ে থাকি, আমার ট্যাকের আর সিভের মধ্যে ফেলে 2টা ঘুষা দিয়ে মিষ্টির দোকানে, কিন্তু মিডিয়ার সামনে আমার বদনাম করেন না। এই যে আপনারা অনেকে সাত গ্রুপ আছে এখানে, আমি আপনাকে নাম বলবো না, আমার একদিন দৈরে ট্যাকের ব্রিজের হয়ে অপমান করার লেগে তারা করছে, আমার গাড়ি ভাঙবে, হান করবে, তান করবে। আরে আমার গাড়ি ভাঙছে কি লেগে, এটা শুনে রাগ দিন অনেক কিছু কিছু আল্লাহর ওলিরা খুশি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা আপনার পোলার গাড়ি ভাঙছে একজন, আপনি কি খুশি হবেন? আপনি কি বাপ? আপনি জারুগা বাপ, কথা ঠিক না বেটে? তা আমার গাড়ি ভাঙছে সিরাজগঞ্জে, আপনি কেন ভাঙছে জানেন না তো? এখানে ছাত্র শিবিরের পোলাপান এবং কিছু মাজার পূজারি মিলা, আমি ভাত খাইতে বসে, আমার ড্রাইভারে কয় হুজুরে লই আহেন, ওরা প্র্যাকটিস করছে আগে, আপনারা জানেনই না কেন ভাঙছে। আমি বলে কোন জায়গায় মাজারের বিরুদ্ধে ওয়াজ করছিলাম, 7 গ্রুপের বিরুদ্ধে ওয়াজ করছিলাম। এই 2 গ্রুপ মিলে আমার ড্রাইভার কাছে ভাত খাইতে, এই ফাঁকে মাত্র 1.5 মিনিটের ভিতরে ইটা দিয়ে গাড়িটা ভেঙে গেছে। বুঝতাম তুই সিরাজগঞ্জের পোলা, আমার সামনে ভাঙতি তলে বুঝতাম যে তোর বাপের গিরায় কতটুকু জোর আছে। ওসি সাহেব যখন ওইগুলোর ধরে নিয়ে আইছে, এনে জিজ্ঞেস করছে বেটার ওয়াশ করতে এনে গাড়ি ভাঙলি কে? কয় স্যার রাগ মেজাজে উনি মাজারের বিরুদ্ধে কথা কইছিল, এই জন্য আমরা বুঝতে পারি না, এই জন্য এত ভালো মানুষ পোলা পানি ভাঙে গেছে। ওসি সাহেব ধরে যখন পাটাম দিছে আর কইছে গাড়ির দাম যা আছে 32 লাখ, 32 লাখ দিবি এনতে উঠবি, সবগুলার ঠাটায়া দিবি।
পায়াতে দুইটা জরিমানাও দিল, যা খরচ গেছে তার 3 ডবল জরিমানা দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আর এদিক দিয়ে যে এলাকার মানুষ বেজার হওয়ার কথা যারা ভাঙছে, এদিক দিয়ে হুনি আমার এলাকার মানুষ খুশি হয়। তাই এমন লোকে খুশি হয়েছে যে বাড়িতে আমি ওয়াজে আইছে এই বাড়ি যারা বেঁচে গেছে গা, যারা আমি দেখছি হিগুন পড়তে, আমি দেখছি ছোটকালে, হেও দেহি মিডিয়ার সামনে কয় ওই এলাকার রাজাকার। আমি বলে রাজাকার? আমি যার ওয়াজে আইছি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, পরে বুঝাই শুনে কয়ও জিলিয়াস রহমান জিহাদির জন্ম রাজাকার না, রাজাকার যখন শুরু হয় তখন তার মার বিয়া হয়। তুই যে মিডিয়ার সামনে কইলি রাজাকার, আওয়ামী লীগ সরকার থাকলে তো ঠিকই আমার ভিতরে ঢুকাইতো, অথবা আমার বাপ রে জিগাইতো কিরে তোমার বিয়ে হয়েছিল কবে, তোমার পোলা ঠিকই রাত যুদ্ধের সময় যুদ্ধ করছেন, কথা কর না কেন? অতএব বাবা যদি আমার অপরাধ হয় আমার সামনাসামনি কইেন, কেমন? আমার সামনাসামনি কইেন, মিডিয়ার সামনে কইেন না। আপনাদের সবার কাছে হাতে পাও ধরে বলে যায় কি কষ্ট পাইছেন নাকি আমার দ্বারা? যদি আমার মিডিয়া বদনাম বলেন তো তারা আপনাকে ওয়াশ করে আসতে পারবো না। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত নসিব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে আমার একজন প্রাণ প্রিয় মানুষ ইনায়েতুল্লাহ মুস্তফা সাহেব আসছেন, উনি কথা বলবেন ইশারের নামাজের পরে, আপনারা কেউ যাবেন না। এরপরে আছে, এরপরে যেই পরিমাণ ড্যাগ দেখলাম বাইরে বাইরে, বাবা আপনারা যদি একবারে 11টা পর্যন্ত খান লুঙ্গি খুলে তাও শেষ হইব না। লুঙ্গি ঢিল দিয়েও যদি খাইতে থাকেন 11টা পর্যন্ত শেষ হইব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। রাগ করেন নাই তো আমার উপরে? আল্লাহ সবাই ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।